একটু আপনাদের কষ্ট দেব, বলেন তো আমরা যারা এখানে এসেছি বসেছি খুশি করতে চাই কাকে? সবাই একটু বলেন কাকে? কারা কারা একটু দুই হাত তুলে দেখান তো। তোলেন সবাই, তোলেন তোলেন, কষ্ট করে উঠেন। এটা মাঝখান থেকে তাকবীর দেন তো একজন দেখি। মাশাআল্লাহ, একটু ভাব আসছে না? কথা বলেন, আসছে না? তো আমি একটু কষ্ট দিব যারা দাঁড়িয়ে আছেন, প্রতিদিনী ভাই সব যারা দাঁড়িয়ে আছেন, পিছনে অল্প একটু জায়গা ফাঁকা আছে, মেয়েদের স্প্যান্ডেলে তো জায়গা নাই, তো এইখানে যতটুকু ফাঁকা জায়গা আছে আপনার একটু এখানে এসে পূরণ করে বসলে মাহফিলের পরিবেশটা আরো সুন্দর হবে। আমি আবারও সালাম দিচ্ছি, দেখি আপনারা সালামের জবাবটা সবাই অন্তত সুন্দর করে দিতে পারেন কিনা। এই এলাকাতে কি সালাম চলে? চুপ করে যারা আছেন তারা মনে হয় আসসালামু আলাইকুম দেন। একসাথে বলেন, এলাকাতে কি সালাম চলে? তাহলে সালাম দিব, আপনারা সুন্দর করে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور صدق الله المولانا العظيم وصدق نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم
علم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية মাদ্রাসাতে ফুল ফুটেছে কোরআনের এসো মুমিন ভাই আল্লাহর কোরআন শুনে মানো যদি জান্নাতের মেহমান হওয়া যায়। যতই করো দুনিয়ার বাহাদুরি বন্ধ তুমি একদিন যাবে মরে পৃথিবীর মানুষ নিষ্ঠুর হইয়া রাখবে তোমায় মাটির ঘরে মসজিদের ওই পালকিটা বন্ধ যেদিন আসবে তোমার বাড়ি ছেড়তে হবে দুনিয়া আর সর্বা তোমার প্রিয়তমা নারী। শান্তি যদি পেতে চাও গোবন্ধ তুমি ওই না জগতে দিন থেকেতে তওবা করে এসো আল্লাহ নবীর দলে আই মাহমুর আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদাকা রহমাতাল লিল আলামিন। আওয়াজ করে একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সম্মানিত ভাইরা, কালেমার সাথে কি দুশমনী আছে? একটু কথা বলুন, দুশমনী আছে? আওয়াজ করে করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের দক্ষিণ জনপদের সুনামধন্য জেলা ঝিনাইদহ গয়েশপুর মডেল মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি পত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান সাহেব, সভাপতি গয়েশপুর মডেল মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি। আমি একটু অন্তর থেকে আওয়াজ করে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। উপস্থাপক প্রিয় ভাই মাওলানা শহীদুল ইসলাম শেরপুরি, কথা শুনি আজকের মাহফিলের বিশেষ মুফাসসির হিসেবে অত্যন্ত আমার প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সন্তের রূপকার মাওলানা নূর ইব্রাহিম মেহেরপুর সাহেব। কথা শুনিয়েছেন অত্র এলাকারই অত্র মাদ্রাসারই সম্মানিত গুরুত্বপূর্ণ একজন শিক্ষক, উদীয়মান তরুণ বক্তা জনাব মোল্লা ইব্রাহিম খলিলুল্লাহ কুষ্টিয়া, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া। এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আল্লাহর নবীর ঘর মাদ্রাসাকে কেন্দ্র করে
আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনার শুরুতেই জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আজকে পর্যন্ত ভালো রেখে, দোকানে বাড়িতে গাড়িতে না রেখে সুন্দর একটি পরিবেশে কোরআন শোনার জন্য সুযোগ দান করে দিলেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি, যিনি আমাদের নবী এবং নেতা। একদিকে ছিলেন মসজিদের ইমাম, অন্যদিকে ছিলেন যুদ্ধের সেনাপতি। একটু সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাত যখন গভীর হয়ে যেত, প্রিয় নবী বাড়ি থেকে বের হয়ে গিয়ে দেখেছেন কে খেয়েছে কে খায়নি। ঘুমন্ত মানুষগুলোকে যিনি করেছেন জাগ্রত, পথহারা মানুষগুলোকে দিয়েছেন পথের দিশা। একদিন আমরা যেদিন মরে যাব, ওই নবীর নামে আমাদের সকল দলের মুসলমানদেরকে কবরের ভিতরে রেখে দিয়ে আসার সময় একটাই তো দোয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সে রাসূলের প্রতি জানাই দরুদ ও সালাম, অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই সব কেমন আছেন আপনারা? আওয়াজ শুনে মনে হচ্ছে তাবারক এখনই দেওয়া লাগবে। তাবারক কি আছে নাকি? তাহলে আপনাদের খুব কি কষ্ট হবে? আমি বলেছি কেমন আছেন আপনারা, আপনাদের জান যায় যায় ভাব মনে হয় শীতের কারণে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা যখন আমাকে খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ খুশি হয়ে তোমার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেই। সুবহানাল্লাহ আগামীকাল বললে হবে না? আরেকটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি মরে যাবেন? আপনাদের এলাকা থেকে আজরাইল আসে? যারা চুপ করে আছেন জিন্দেগিতে মনে নামই শোনেন না, যেরকম ভাব। আওয়াজ করে বলুন, আপনাদের এলাকা থেকে আজরাইল আসে? কিচ্ছু মানবে না, বক্তাগিরি শ্রোতাগিরি নেতাগিরি কিচ্ছু কুলাবে না। আজরাইলকে দেখা মাত্র আমাদের কলিজাটা শুকিয়ে যাবে। প্রিয় ভাইরা, আমাদের নামের আগে মোহাম্মদ শব্দটা লাগানো আছে, সব কেটে দিয়ে মরহুম লাগায় কবরের বাসিন্দা বানাবে। সেই কবরের ভিতর থেকে আপনার জীবন শুরু হবে, আলমে বারজাকের জীবন। জান্নাতে যেতে গেলে আপনার জীবনটা শান্তি পাবেন। জান্নাতে যেতে না পারলে আপনার জীবনে যে কি কষ্ট, সেটা আপনার ছাড়া আর কেউ বুঝবে না। অন্তর থেকে বলুন তো, মরে যাওয়ার পরে আমরা কি জান্নাতে যেতে চাই? একসাথে বলেন, যেতে চাই। সেই জন্য আমি আপনাদের আবারও সুযোগ করে দিচ্ছি, দেখি পারেন কিনা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে বিদায় সিরাজগঞ্জ থেকে আপনাদের এই ঝিনাইদহ খুব কাছাকাছি মনে হয় না? অনেক দূর না? অনেক পথ আপনাদের কাছে এসেছে দোয়া নেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইব্রাহিম খলিলুল্লাহকে এবং এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইদেরকে যারা আয়োজন করলো। আর আপনারা যারা একজাক্ট মানুষ, সত্য প্রবাহ চলছে, এর মধ্যে এতগুলো মানুষ বসে আছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, যেহেতু মাদ্রাসার একটি মাহফিল, গ্রামবাসীর উদ্যোগে যুব সমাজদের সহযোগিতায় কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা আল বাকারা থেকে আমি একটা আয়াত বেছে নিয়েছি। আপনাদের এলাকার কোরআনে কি সূরা বাকারা আছে? কথা বলেন, আছে? আমি একটু ভিন্ন আঙ্গিকের আলোচক। আমার আলোচনার সময় ঘুমানো যায় না, চা খাওয়া যায় না, এবং এরপরে পান অথবা বাদাম সেটাও খাওয়া যায় না। আমি যতটুকু সময় কথা বলে আমি নিজে চা পানি কিচ্ছু খাই না, আমি শ্রোতাদেরকেও খাই না, এমনকি সভাপতিরও খেতে দেই না। কারণ হলো একটা মিনিটের আমার কাছে অনেক দাম। কথাকে বুঝাইতে পারছি প্রিয় ভাইয়েরা? আপনারা 1 ঘন্টা যদি পান না খান, চা না খান, মরে যাবেন? মরে যাবেন না। তাহলে 1 ঘন্টার ভিতর আমরা বিড়ি পান কিচ্ছু খাবো না। এই জন্য মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। লুক এট মি, লুক এট দ্য লেকচার, আই রেসপেক্ট টু মাই ডিয়ার ব্রাদার্স। কাম ব্যাক টু আল্লাহ, কাম ব্যাক টু আওয়ার গ্রেট লিডার, গ্রেট প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই রিড কোরআন, ইউ রিড কোরআন, শাইন ইউর লাইফ। তো আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান আমরা যারা, আমার আল্লাহ হচ্ছে রব, রাসূল হচ্ছেন নেতা, আমার জীবন আদর্শ হচ্ছে আল্লাহর জীবন ব্যবস্থা আল কোরআন। 3টা জিনিস মানবো,
আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য আমি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী যদি আমাদের জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করেন, তাহলে বলুন তো সেই নবীর দল আমাদের করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? নবীর দলের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। এটা আল্লাহু আকবার জোরে বলেন। সেই জন্য আপনাদের সামনে সূরা আল বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি। বুঝবেন হৃদয় দিয়ে কি বলতে চাই, কি বুঝাতে চাই। সূরা আল বাকারা মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। নাজিল হয়েছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি। সেখানকার 33 নম্বর রুকুর 257 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। টার্গেট হলো এদেশের জমিন থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইফতেজিং, দুর্নীতি, রাহাজানি, চুরি সকল কিছুকে বন্ধ করে আল্লাহর এই জমিনে কোরআন কেন্দ্রিক সমাজ ব্যবস্থা কায়েমের মাধ্যম দিয়ে নারীরা তাদের অধিকার ফিরে পাবে। ধনী গরিব ভেদাভেদ বলে যাবে। আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালিত হলে নারীরা রাস্তা দিয়ে হেঁটে যাবে, তাদের কেউ কাপড় ধরে টান দিবে না। আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেলে ধনী মানুষগুলো রাতের অন্ধকারে ঘরের দরজাটা খুলে ঘুমাবে, কেউ তাদের ডিস্টার্ব করবে না। এমন একটি সমাজ যদি আমরা গঠন করতে চাই, অন্তর থেকে বলুন তো আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? জবান খুলে বলুন, আছে না নাই? বাংলাদেশে আমার শিক্ষা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে জেনারেল শিক্ষা, একটা হচ্ছে ইসলামী শিক্ষা। I believe that must be sure today tomorrow Islamic revelation in the world, Islamic revelation in our country সেদিন বেশি দূরে নয় যেদিন আমার এই দেশ সহ গোটা পৃথিবীতে কোরআনের পতাকাটা আল্লাহ পথ পথ করে উড়িয়ে দিবে। মারহাবা জোরে বলেন। কারণ হলো আপনি স্কুলে পড়বেন আমি নিষেধ করব না, কলেজে পড়বেন নিষেধ করব না, ইউনিভার্সিটিতে পড়বেন নিষেধ করব না। তবে আহ্বান রেখে গেলাম এই মাদ্রাসায় যদি নুরানি বিভাগ থাকে, নুরানি বিভাগের একটা ছোট্ট 3 বছর 5 বছরের বাচ্চারা যত সুন্দর করে হাতের লেখা শিক্ষা দেয় ওস্তাদেরা, কত সুন্দর লেখা, অনেক মাস্টার ডিগ্রি অর্জন করা মানুষেরও হয় না। একটু কথা বলেন ঠিক না ভাইরা? ছোট্ট ছোট্ট বাচ্চারা সারিবদ্ধ হয়ে একজন সামনে পিছনে সারিবদ্ধ হয়ে পিপিলিকার শাড়ির মতো সুশৃঙ্খল ভাবে ভদ্রতার নিমিত্তে তারা বেরিয়ে যায়। ছোট্ট বাচ্চারা সুন্দর করে সালাম দেয়। 10টা থেকে 20টা হাদিস ছোট্ট বাচ্চাদের মুখস্থ। আল্লাহর এই কোরআন তাদের সিনার ভিতরে আল্লাহ তাআলা সংরক্ষণ করার সুযোগ করে দিয়েছে। চ্যালেঞ্জ করে বক্তব্যটা দিলাম, ঝিনাইদহবাসী আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন কিনা আমি জানি না। বাংলাদেশে গীতার কোনো হাফেজ পাবেন না, ত্রিপিটকের কোনো হাফেজ পাবেন না, বাইবেলের কোনো হাফেজ পাবেন না, ম্যাথের কোনো হাফেজ পাবেন না, বায়োলজির কোনো হাফেজ পাবেন না, কেমিস্ট্রির কোনো হাফেজ পাবেন না, ফিজিক্সের কোনো হাফেজ পাবেন না। আল্লাহর কসম করে বলি বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এখন হাফেজদের সংখ্যা হলো প্রায় 1 কোটির উপরে। আল্লাহু আকবার জোরে বলেন। 1 কোটির উপরে হাফেজে কোরআন। তারা আল্লাহর কোরআন সিনার ভিতরে ধারণ করে। মা মারা গেলে, বাবা মারা গেলে সন্তান জানাজা নামাজের ইমামতি করে। দুঃখজনক হলেও সত্য, আমার এই দেশের অনেক ছেলে বাবা মা মারা গেলে জানাজা নামাজ যে পড়তে হয় সেই দোয়াটা পর্যন্ত জানা না। কথা বলেন আছে না নাই? তাহলে বলুন তো প্রচলিত শিক্ষার পাশাপাশি আমার এই সন্তানটার সিনার ভিতরে যদি আল্লাহর কোরআনটা দিতে পারি, আমি একদিন মরে যাওয়ার পর আমার সন্তান যদি জানাজা নামাজের ইমামতি করে, আমার সন্তান যদি কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দোয়া করতে পারে, আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দারে তুমি কাঁদবা না, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোমার মা বাবার কবর আযাব মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে বিপদের মধ্যে পড়ে যাবেন, কেউ না কেউ বাঁচাবে, কিন্তু মরে যাওয়ার পর আপনার পাশেই কবরস্থান, কেউ আপনার আর্তনাদ চিৎকার শুনবে না, শুনবে না। সুতরাং বলুন তো এই কবরের জগৎ থেকে আমরা যদি বাঁচতে চাই, আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানানো দরকার আছে না নাই? সেইটা হবে কি দিয়ে? একটু কথা বলুন, কি দিয়ে? সেই কোরআনের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য এইখানে মাদ্রাসা তৈরি করা হয়েছে। কিন্তু হতাশা হলো আমার, এই ইউনিয়নের নাম কি? এটা গয়েশপুর ইউনিয়নে
পাগলা কানাই, সব পাগল আবার কানা, সকল পাগলা এক জায়গায়, তারপর আবার চোখে দেখে না, দুইটা সমস্যা। পাগলা কানা, পাগলা কানাই, কানাই জামাইয়ের পরিবর্তে কানাই। পাগলা কানাই ইউনিয়নে অনেকগুলো প্রাইমারি স্কুল সরকারি আছে, ভালো করে বুঝবেন বক্তব্যটা হৃদয় দিয়ে। প্রাইমারি স্কুল সরকারি আছে, ঝিনাইদহ সদর থানায় হাই স্কুল সরকারি আছে, ঝিনাইদহ জেলায় সরকারি হাই স্কুল অথবা কলেজ আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য একটা হাফিজিয়া মাদ্রাসা সরকারি নাই। কথা বলেন না কেন আপনারা? একটা হাফিজিয়া মাদ্রাসা সরকারি নাই। যেই মাদ্রাসা থেকে সোনার সন্তান তৈরি হয়, সেইটা যদি আমরা ভিক্ষাবৃত্তির দিকে ঢেলে দেই, তাহলে সন্তানগুলো সুসন্তান কি করে হবে? তার মানে হলো আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমরা বৈষম্যের দিকে দিয়েছি। যেখান থেকে সোনার ছেলে তৈরি হয়, যেখান থেকে হাফেজে কোরআন তৈরি হয়, তাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিতে ব্যর্থ হয়েছি। যার জন্য আমার এই দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইফটিজিং, দুর্নীতি, রাহাজানি, আমাদের ছোট্ট ছোট্ট যুবকেরা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে তারা মাদকের ব্যবসা করে, কলিজার টুকরা গর্ভধারিণী মাকে 500 টাকা মদের টাকা না দেওয়ার কারণে অনেক সন্তান মা বাবাকে হত্যা পর্যন্ত করেছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সুতরাং সন্তান যদি মা বাবার গালে ছুরি মারে, সন্তান যদি পিতামাতার গলা টিপে হত্যা করে ফেলে দেয়, নিঃসন্দেহে বুঝতে হবে সেই সন্তান ডাইভার্ট হয়ে গেছে। আজকের এই মাহফিল থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো, আমরা যে দল করি না কেন, যে গোত্রের মানুষ হই না কেন, লম্বা হই, খাটো হই, পেটে হই, আপনাদের এই মাদ্রাসার পাশে মসজিদ দেখলাম, ওই মসজিদের ভিতরে সব দলের মুসলমানরা যদি একসাথে নামাজ আদায় করার সময় লম্বার পাশে খাটো, কালোর পাশে ফর্সা, ধনীর পাশে গরিব, ওসির পাশে ডিসি, এসপি, রাব সহ যদি আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়ে আমরা নামাজ আদায় করার মধ্যে দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি, তাহলে আজকের এই হাফিজিয়া মাদ্রাসার এই ময়দান থেকে, মডেল মাদ্রাসার এই ময়দান থেকে আমরা দীপ্তকণ্ঠে শপথ নিয়ে বাড়িতে ফিরে যাব। মরে যাওয়ার পরে একটা কথা বলা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়েছিলেন, সেই কোরআনের সবগুলো কথা আমরা যদি মানি, আল্লাহর দরবারে আমরা মুক্তি পাবো। সেই কোরআনের একটি কথা আছে সূরা তাহার 55 নম্বর আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু আওয়াজ করে বলেন। ওই সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করে যদি আমাদের সব দলের মুসলমানদেরকে কবরের ভিতরে রেখে দিয়ে আসা হয়, তাহলে আজকের এই মাহফিল থেকে আমাদের একটাই শপথ, একটাই আওয়াজ, আল্লাহর জমিন হবে সৎ লোকের শাসন কায়েমের মধ্য দিয়ে সুখী সমৃদ্ধশালী আমরা একটি সমাজ গঠন করার জন্য মুসলমানের মতো আওয়াজ করে বলুন, আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর কোরআন মানতে রাজি আছেন? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। বলেন, আরেকবার বলেন। শরম করতেছে আপনাদের? আল্লাহু আকবার বললে খুশি হয় কে? জোরে কথা বলেন। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? রাগ করে কে? তাল কেটে গেছে। আল্লাহু আকবার বললে খুশি হয় আল্লাহ, রাগ করে শয়তান। আর মুসলমানরা শয়তানকে খুশি করতে চায় না। মুসলমানরা একসাথে বলেন তো, খুশি করতে চাই কাকে? দয়া করে বলুন, কাকে? আল্লাহকে খুশি করার জন্য আজকের এই মাহফিল, আল্লাহকে খুশি করার জন্য এই মাদ্রাসা, আল্লাহকে খুশি করার জন্য মসজিদ, আল্লাহকে খুশি করার জন্য আপনারা ঠান্ডা মাটির ভিতরে বসে আছেন। তাহলে বলুন তো, আল্লাহকে খুশি করার জন্য এত যদি কষ্ট করতে পারেন, সে আল্লাহকে খুশি হয়ে আমাদেরকে জান্নাত দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সবাই জোরে বলুন, আছে না নাই? অন্তর থেকে বলুন তো, একদিন মরে যাওয়ার পরে সেই জান্নাতে যদি যেতে চাই, দুনিয়াতে যতদিন বাঁচবো বন্ধু হিসেবে মানবো আল্লাহকে। একসাথে বলুন তো, বন্ধু হিসেবে মানবো কাকে? সেই জন্য সূরা আল বাকারার আমি 257 নম্বর একটা আয়াত তেলাওয়াত করেছি। আলোচ্য আয়াতের ভিতরে কি আছে? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, জান্নাতে তারা যাবে ইমানদার হিসেবে নিজেকে যারা পরিচয় দিয়ে বলবে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। ওয়ালিউন মানে হচ্ছেন বন্ধু, ওয়ালিউন মানে হচ্ছে অভিভাবক।
সুতরাং আজকে আমাদের এই সন্তানদেরকে যদি সন্ত্রাসের হাত থেকে বাঁচাতে চাই, মাদকের হাত থেকে বাঁচাতে চাই, ইফটিজিং এর হাত থেকে বাঁচাতে চাই, দুর্নীতির হাত থেকে বাঁচাতে চাই, অন্তর থেকে আওয়াজ করে বলুন তো বন্ধু হিসাবে মানবো কাকে? একটু কথা বলেন কাকে? আজকে পত্রিকার পাতা খুললেই দেখা যায় বন্ধু হয়ে আর এক বন্ধুকে অপহরণ করে নিয়ে হত্যা করতেছে। যুবক, লুক এট মি, লুক এট দ্য লেকচার, ভালো করে শুনবা। তুমি কারে বন্ধু বানাও? যেই বন্ধু আজকে তোমাকে বিড়ি দিচ্ছে, আগামীকাল তোমাকে সিগারেট খাওয়াবে। আজকে সিগারেট খাওয়াচ্ছে, পরের দিন তোমাকে নেশার দিকে উদ্গীপ করার জন্য তোমাকে ইয়াবা খাওয়াবে, গাঁজা খাওয়াবে, হিরোইন খাওয়াবে। ঝিনাইদহ সদর থানার পুলিশ তোমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। তুমি ভাববা তোমার কিছু হয় নাই, কারণ তুমি যুবক। কিন্তু তোমাকে বুঝতে হবে, তোমার গর্ভধারিণী মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে তোমার মতো সন্তানটাকে একটি নজর দেখার জন্য। তোমার রায় হয়ে যাবে মৃত্যুদণ্ড, তোমার মায়ের কলিজাটা ছিদ্র হয়ে যাবে। তোমার আব্বা কামলা বিক্রি করে তোমার মতো সন্তানটাকে লেখাপড়া করিয়েছে যুবক। সুতরাং আজকে তোমাদেরকে পায়ে হাঁটতে বলে গেলাম, সন্ত্রাসী যারা করে তাদের সাথে মিশবা না, তোমাকে যারা বিড়ি দেয় তাদের সাথে মিশবা না, তোমাকে যারা গাঁজা দেয় তাদের সাথে মিশবা না। মসজিদে আজান হওয়ার পরে যেই বন্ধু তোমাকে মসজিদের দিকে আহ্বান করে, যুবক পায়ে ধরে বলে গেলাম, ওই নামাজি বন্ধুকে তুমি গ্রহণ করবা। তাহলেই আল্লাহ তাআলা তোমাকে আদর করে ডাকতে বলবে, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে তোমাকে আলোর দিকে নিয়ে আসলাম দুনিয়াতে। মনে রাখবে, যেদিন তুমি মরে যাবা আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে বলুন তো, সেই জান্নাতে যাওয়ার জন্য যতদিন বাঁচবো আমার আল্লাহকে কি বন্ধু বানানো দরকার আছে? একটু কথা বলুন, আছে? কথাটা বলেছেন কে? একসাথে বলেন কে? কোন সূরা? বাকারা। একসাথে বলেন কোন সূরা? কত নম্বর আয়াত? 257। কত নম্বর আয়াত? আচ্ছা, বিয়ে করো নাই কারা কারা? একটু হাত তোলো তো যারা বিয়ে করো নাই। অবিবাহিত লোক আজকে একটাও নাই গো। এলাকার লোকেরা মানে অবিবাহিত একটাও নাই। আছে? আছে তো হাত তোলো না কেন? পৌষ মাস জন্য হাত উঠতেছে না নাকি? যারা বিয়ে করো নাই একটু আওয়াজ করে বলো তো দেখি, আল্লাহু আকবার। এই যারা বিয়ে করো নাই তারা শুধু বলো আল্লাহু আকবার। বুঝছি, টাকা খাওয়া পার্টি মনে হয় আছে, এই জন্য তো আওয়াজ কমে গেছে আর কি। এবার আমাদের দিকে তাকাও, আমরা যারা বিয়ে করেছি বয়স হয়ে গেছে না, এবার আমাদের দিকে তাকাই, দেখো আমাদের আওয়াজটা কি। শোনেন, সিরাজগঞ্জ একটা আঞ্চলিক কথা আছে, পুরান চাল ভাতে বাড়ে। আপনাদের ঝিনাইদহ কি আছে? দেখি কেমন আছে। আমরা যারা বিয়ে করেছি আমরা একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আওয়াজ কি মনে হয় বিয়ার একটা করা যায় না? মাহফিলের মহিলা প্যান্ডেল থেকে আম্মারা বলবে, কি ব্যাপার রাখি বল, হুজুর কি আনলা সিরাজগঞ্জ থেকে বিয়ের কথা বলে দিচ্ছে। মা, এটা বুঝাইলাম এই কারণে বয়স হয়ে গেছে, কিন্তু ইমানি শক্তি আমাদের দুর্বল হয় না। একটু আল্লাহু আকবার জোরে বলেন। পিছনের ভাইরা বলেন, আমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, পৃথিবীতে যতদিন বাঁচবো বন্ধু হিসেবে মানবো কাকে? সামনের ভাইরা বলেন, কথাটা বলেছেন কে? পিছনের ভাইরা বলেন কোন সূরা? সামনের ভাইরা বলেন কত নম্বর আয়াত? 200। ওয়াজ মুখস্থ করে বাড়িতে যেতে হবে। আগামী কাল থেকে এই ওয়াজের ভূমিকা পালন করে নিজের পরিবার, আত্মীয় স্বজন, গোটা সমাজটাকে আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইফটিজিং, দুর্নীতির হাজানি মুক্ত সমাজ গঠন করার জন্য আল্লাহর কোরআনের দাওয়াতি কাজ করে আমার একটি সুখী সমৃদ্ধশালী সমাজ গঠন করতে চাই। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সেই জন্য আসুন, একটু বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে নিয়ে আমরা আলোচনার দিকে ফিরে যাচ্ছি। মাঝে মাঝে কিন্তু আমি দৌড়বো, কোথায় থেকে আলোচনা করছি, কোন সূরা, কত নাম্বার আয়াত। ঘুমাইলে তো আপনারা পাস করতে পারবেন না। ট্রেনের বাসের টিকিট কেটে যদি ঘুমান, 10টার বাস ঠিকই চলে যাবে, কিন্তু আপনি ঘুমাই থাকার কারণে বাসে উঠতে পারবেন না, ঠিক মতো গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না। মাহফিলে বসে আছি জান্নাতের আশায়, তাহলে মনোযোগ দিয়ে কথা শোনা দরকার আছে না নাই? করুন সবাই আমার সাথে। তেলাওয়াত শেষ করব, একটু আল্লাহু আকবার জোরে বলবেন। পারবেন কি আপনারা? করুন সবাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي
ইলেন সম্মানিত ঝিনাইদহবাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। বুঝবেন হৃদয় দিয়ে আমার দেশের যুবকেরা, কুরআনুল কারীমের নামটা কিন্তু তারা সুন্দর করে বলতে পারে না। আমার দেশের অনেক যুবকেরা বিশ্বনবীর নামটাও সুন্দর করে বলতে পারে না। কি বলতে পারে তারা? যদি বলা হয় যুবক বলো, বাংলাদেশের একজন খেলোয়াড়ের নাম ক্রিকেটে জগতে এমন কোন যুবক নাই সাকিব আল হাসানের নাম তাদের জানা নাই। যদি বলা হয় যুবক বলো, একজন বাংলাদেশের নায়িকার নাম এমন কোন যুবক নাই পরিমণির নামটা তারা জানে না। যদি বলা হয় যুবক বলো, আর্জেন্টিনার একজন খেলোয়াড়ের নাম এমন কোন যুবক নাই লিওনেল মেসির কথা বলতে ভুলে যাবে রে। আল্লাহর বান্দারা শুনে রাখো, লিওনেল মেসির নাম তোমার জানা বেশি দরকার নাই, নায়কের নাম বেশি জানার দরকার নাই। তুমি যদি মুসলমান হও, অন্তর থেকে বলুন তো আল্লাহর নবীর নামটা কি আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহর নবীর নাম কেন জানবেন আপনি? যে দল করেন না কেন, যত বড় অফিসারই আপনি হন না কেন, যেদিন আপনি মরে যাবেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দারে, একদিন মৃত্যুর স্বাদ তোমাকে 100% গ্রহণ করাই লাগবে। মরে যাওয়ার পরে নবীর নামে আপনাকে কবরের ভিতরে রেখে দিয়ে আসা হবে। একটু জানতে হবে, বুঝতে হবে ওই নবী কতদিন আগে পৃথিবীর বুকে আগমন করেছিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আরবের মানুষগুলোকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, বলা হলো অন্ধকারের যুগ। দুইটা কারণে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়াতের যুগ। প্রিয় ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা বসে আছেন, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানগুলো মা বোনদের কোলের ভিতরে আছে। ওই মায়ের পেটের ভিতর থেকে যখন 10টা মাস পরে কন্যা সন্তান বের হতো, আরবের নেতারা জোর করে কন্যা সন্তান গুলোকে জীবন্ত গলা চিপে হত্যা করে ফেলে দিত। ঝিনাইদহের ভাইয়েরা, আওয়াজ করে বলুন তো ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? একসাথে বলেন কে? আল্লাহ কাউকে ছেলে দেয়, আবার আল্লাহ কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। একজন মা জানে 10টা মাস মায়ের পেটের ভিতরে সন্তান রাখা কত কষ্টের। একজন মা ছাড়া কিন্তু কেউ জানে না। সন্তান পৃথিবীতে আসার পরে জাহিলিয়াতের মানুষগুলো যখন গলা টিপে হত্যা করে ফেলে দিত তারা, আল্লাহ বলেন না না না, এইভাবে যদি কন্যা সন্তান জীবন্ত দাফন করে দেয়, মানুষ পৃথিবীতে পাঠানোর মতো আমি তার কোনো লাইন পাবো না। কারণ হলো প্রতিটা সন্তান মায়ের পেটের ভিতর দিয়ে কিন্তু পৃথিবীতে আগমন করে। এটা আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন না না, কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে আজ থেকে ১৫০০ বছর আগে আমিনার গর্ভের মাধ্যম দিয়ে আমার আল্লাহ বিশ্ব নবীকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়ে দিলেন। আওয়াজ করে বলুন একটু সুবহানাল্লাহ। 1 নাম্বার কোটেশন বললাম, যুবক বুঝবা ভালো করে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে 570 খ্রিস্টাব্দে পৃথিবীর বুকে আগমন করলেন। 2 নাম্বার হলো ভারতের মানুষগুলো অমানুষ ছিল, খুন খারাপি করতো, রাহাজানি করতো, ডাকাতি করতো। আওয়াজ করে বলুন তো বাংলাদেশে খুন খারাপি, রাহাজানি, ডাকাতি, জবরদখল আছে না নাই? একটু আওয়াজ করে বলুন আছে না নাই? নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা সাক্ষ্য দিয়ে শাস্তি দেওয়ার মতো ঘটনা আছে না নাই? আল্লাহর জামিনে ওই সময় আল্লাহর বান্দারা মিথ্যা কথা বলতো, যুবকেরা মদ খেত, গাঁজা খেত। নবী আমার ডাক দিলেন হিলফুল ফুজুল একটি সংগঠন তৈরি করে
যুবকরা ফিরে এসো ভালোর দিকে, অন্যায় করবা না, রাহাজানি করবা না। যুবকেরা কথা শুনলো না ঠিক মতো। 25 বছর বয়স হয়ে গেল বিশ্বনবীর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। নবীর বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল তখন 40 বছর। আপনারা বলেন তো, খাদিজার বয়স বেশি না বিশ্বনবীর বয়স বেশি? যারা কথা বলেন নাই মনে হয় জানা নাই। আর একবার বলুন তো, বিশ্বনবীর বয়স তখন বেশি না খাদিজার বয়স বেশি? 40 বছর একজন বৃদ্ধা মহিলার সাথে 25 বছরের একজন যুবকের বিবাহ হয়ে গেল। আমার আল্লাহ তাআলা নবীকে সুসংবাদ দেওয়া শুরু করে দিলেন। বয়স হয়ে গেল 40 বছর। হাজী সাহেব আছেন কিনা আমি জানি না, হেরা পর্বতের গুহায় গিয়ে আল্লাহর নবী প্রতিদিন চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে ধরনা দিয়ে কেঁদে কেঁদে বুকটা ভাসাইতো। আল্লাহ বলেন, বন্ধুরে আর কাঁদবা না, কাঁদবা না, বয়স হয়ে গেছে তোমার 40 বছর, চিন্তা করার দরকার নাই। আরবের মানুষগুলোকে হিদায়াতের পথ দেখানোর জন্য তোমার উপরে আমি আল্লাহ নাজিল করে দিলাম মহাগ্রন্থ আল কোরআন। 40 বছর বয়সে আল্লাহর নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। প্রথম নামাজের আয়াত নাজিল হয় নাই, রোজার আয়াত নাজিল হয় নাই। প্রথম আয়াত নাজিল হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। ঝিনাইদহের ভাইরা আওয়াজ করে বলুন তো, আমাদের সৃষ্টিকর্তা কে? আরেকটু জোরে বলেন, আরেকটু আওয়াজ করে বলুন। রাসূল বলেন, আল্লাহ সৃষ্টি করেছে তুমি, বলো তো রিজিকের ব্যবস্থাটা কে করে দিবে? তুমি কি বলবা না? আমার আল্লাহ আরেকটা আয়াত নাজিল করে বললেন, বন্ধুরে সৃষ্টি করেছে আমি আল্লাহ, রিজিকের ব্যবস্থাটাও আমি আল্লাহ নিজে করে দেব। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, আমি আল্লাহ আসমানটাকে সাদ বানালাম, কোনো খুঁটি দিলাম না। আজকের এই কয়েশপুরের মাহফিলে সুন্দর একটা সামিয়ানা দিয়ে ডেকোরেশন করা হলো। ডেকোরেশনের মালিক ভাইয়েরা সুন্দর করে চারপাশে খুঁটি দিয়ে সামিয়ানাটাকে উপরে সাজায় দিলেন। একটু চোখ দিয়ে তাকায় বলেন, এত সুন্দর আকাশ আমরা দেখি রে, ওই আকাশের খুঁটি দুইটা চোখে কি কখনো পড়েছে? একসাথে বলেন, পড়েছে। আল্লাহ বলেন, বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ আসমানটাকে ছাদ বানালাম, জমিনটাকে বিছানা বানালাম। ঝিনাইদহের ভাইয়েরা যেই জমিনের উপরে বসে আছেন, এইটা হলো একটা জমিন। জমিনের নিচে আছে একটা পানির স্তর, পানির স্তরের নিচে আছে একটা আছে বালির স্তর, তার নিচে আবার পানির স্তর, তারপরে আবার পাথরের স্তর, তারপরে মোটো বালি, তারপরে আছে আবার পানি। আমি ফারুক ভাইয়ের বাসায় থাকলাম, ওযু করার সময় দেখলাম সুন্দর ফ্রেশ পানি দিয়ে আমি ওযু করে আসলাম। বুঝবেন হৃদয় দিয়ে, আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে দিত জমিন থাকতো না। আর জমিন যদি না থাকে, ওই জমিনের উপরে বসে কিন্তু ক্ষমতা দেখানো যেত না। তার মানে জমিনটা আল্লাহ দিলেন বিছানা বানায়া, গোটা পৃথিবীর মানুষগুলোকে হাঁটাহাঁটি করার জন্য, চলাফেরা করার জন্য। আল্লাহ বলেন, শুধু তাই দিলাম না, জমিনের উপরে তোমরা ধান লাগাবা, সরিষা লাগাবা, ভুট্টা লাগাবা, আকাশ থেকে বৃষ্টি দেব, রোদ দিব, কুয়াশা দিব, ফসলগুলোকে আমি আল্লাহ ফলাইয়া দিয়ে দিব। একটু জবান খুলে বলুন তো, 3টা ধানের চারা লাগাই দিয়ে আসার পর 2 মাস পার হয়ে গেলে দেখি এক মুষ্টি ধান গাছ মোটা হয়ে গেছে। ওই ধান গাছগুলো যখন ফুলে যায়, প্রতিটা ধানের
ছড়ার সাথে শীষের সাথে 20টা 25টা করে আমরা ছোট্ট ছোট্ট ধান দেখতে পাই। এবারে তো জবান যদি আল্লাহ দিয়ে থাকে রে ভাই, মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, এই ধানগুলোর ভিতরে চাল ভরায়া দেয় কে? রাসূল বলেন, আল্লাহ বুঝলাম তুমি রিজিকের ব্যবস্থাটা করে দিলাম, এখন তোমার বান্দা বান্দিরা খাবে আর ঘুমাবে না কি করবে? আমার আল্লাহ আরেকটা আয়াত নাযিল করে বললেন, না আমার বান্দারা খাবে আর ঘুমাবে না, দায়িত্ব দিয়ে দিলাম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। কথা আল্লাহ বলেন, রাসূল বলে দাও, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমার সামনে যারা বসা, আওয়াজ করে বলুন তো, আমরা মানুষ না জিন? যারা কথা বলেন নাই তারা মনে হয় জিন। আরেকবার বলুন তো, আমরা মানুষ না জিন? এবারে জানবো মানুষ কাকে বলা হয়। দুইটা হাত থাকলে মানুষ বলা হয় না, দুইটা চোখ থাকলে মানুষ বলা হয় না। আবার এই মানুষগুলোকে আল্লাহ বলেছেন বালহুম আদাল, চতুষ্পাদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। তাহলে মানুষ কারা? আমার আল্লাহ সেটাও বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, উত্তম মানুষ হলো তারা পৃথিবীতে যাওয়ার পরে দুইটা কাজ করবে যারা। এক নাম্বার হলো সৎ কাজের আদেশ দিয়ে দিবে, 2 নাম্বার হলো সৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে। এবার একটু জবান করে বলুন তো, গয়েশপুর মডেল মাদ্রাসার যেই মাহফিলটার আয়োজন করলো, একসাথে বলুন তো, এইটা ভালো কাজ না খারাপ কাজ? আর একটু জোরে বলেন, দলিল দেন। দলিল আল্লাহ দিলেন সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কি সুন্দর কথা আল্লাহ বলেন। ওই ব্যক্তির কথা আছে আর কার কথা উত্তম হতে পারে, যে এই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর কথা আহ্বান করেন। আমার প্রিয় ভাইরা, এই মাহফিলের পোস্টারে একটা কথা বলা হয়, আপনারা দলে দলে যোগদান করে মাহফিলে হাজির হয়ে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। দোজাহান মানে হলো 2টা জাহান, একটা হলো দুনিয়া আর একটা হলো আলামে বারজাখ, সেটা হলো কবরের জীবন। এই 2টা জীবনের সাফল্য মণ্ডিত করার জন্য আমরা প্রতিটা দিন মুনাজাতের মাধ্যমে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আওয়াজ কমে গেছে গো, একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধুরা শুনে নাও, ওই ব্যক্তির কথার স্যার কার কথা উত্তম হবে রে, কার কথা ভালো হবে? যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর কথা আহ্বান করে। এই মাহফিলের কমিটির লোকেরা যাত্রার দিকে ডাক দেয় নাই, জোয়ারের দিকে ডাক দেয় নাই, মদের দিকে ডাক দেয় নাই। এই কমিটির লোকেরা ডাক দিয়েছে আল্লাহর কোরআনের পথে। একটু তাদের জন্য মারহাবা জোরে বলেন। আমরা যারা এখানে আসলাম, ও আমিলা সালিহান, আমরাও মাহফিলে বসে ভালো কাজ করলাম।
শুধু ভালো কাজই করলাম না, কমিটির লোকেরা এবং আমরা যারা এসেছি শুনেছি আর একটা ঘোষণা আমরা দিলাম, অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এবার আমার সামনে যারা বসা আওয়াজ করে বলুন তো, আপনারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না মুসলমান? চুপ করে থাকলে গুনাহ হবে, আওয়াজ করে বলুন তো আপনারা কি? এবারে জানবো মুসলমান কাকে বলা হয়। আল্লাহর বান্দারা দাড়ি রাখলে মুসলমানিত্ব বোঝায় না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কিন্তু কম ছিল না। বলেন তো সে কি মুসলমান? আর একটু জোরে বলেন সে কি মুসলমান? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদিন একটা করে প্রায় মসজিদে ভাঙতেছে হারে। গতকালকে একটা মসজিদে ভাঙলো তিনি। আল্লাহর বান্দারা যে দল করি না কেন রে, কলিজাটা ফেটে যায়, ফেটে যায়। মসজিদটা ভেঙ্গে দিয়ে সেইখানে নাকি মন্দির আছে। আমার প্রিয় ভাইয়েরা, কলিজাটা ফেটে যায়, কারণ হলো আমরা মুসলমানেরা মসজিদ করতে জানি, ভাঙতে জানি না, ভাঙতে জানি না। তার মানে হলো মসজিদ ভেঙ্গে যদি কেউ মন্দির বানায়, বুঝতে হবে ওই দাড়ি হলো মুসলমানদের কষ্ট দেওয়া দাড়ি। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? তাহলে মুসলমান কাকে বলা হয়? আমার আল্লাহ সেই কথাটা কুরআনুল কারীমের ভিতর দিয়ে জানাই দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, মুমিন তো হবে তারা, মুসলমান তো হবে তারা, এক নাম্বার তাদের দিলের ভিতরে ভয় থাকবে আমি আল্লাহর। আজকে বাংলাদেশ উন্নত হওয়ার কারণে সিসি ক্যামেরা বাড়িতে লাগানো হয়েছে রে ভাই। এইখানে মাইক্রোফোন রেডি করা হলো, ক্যামেরা সেট করা হলো। আমি রাকিবুল আগামীকাল থাকবো না, থাকবো না। কিন্তু ওয়াজগুলো যখন ভিডিও হতেছে, ভিডিও ওয়াজগুলো আগামীকালকে আমরা দেখে বলবো রাকিবুল হুজুর ওয়াজ করে গেছে। আল্লাহর বান্দারা মনে রাখবা, ভিডিও ফোনের মাধ্যম দিয়ে আগামীকালকে যদি ওয়াজ দেখা যায়, তুমি কি তাহলে কেন বোঝো না, কেন বোঝো না? আমার আল্লাহ তোমার মতো বান্দা বান্দির কাদের উপরে দুইটা সম্মানিত সিসি ক্যামেরাওয়ালা কিরামান কাতিবিন লেখক লিখে দেখে দিয়েছেন। তুমি অন্যায় করো আর ভালো কাজ করো, চুরি করো, ডাকাতি করো, রাহাজানি করো, কেউ যদি না দেখে রে, রাতের অন্ধকারে তুমি একজন সুন্দর রমণীকে নিয়ে জেনা করো, দিনের আলোতে ফাইলটা ঠেকাই দিয়ে ঘুষ খাও, নিরপরাধ মানুষগুলোকে দুঃখ দাও, কষ্ট দাও, জমির আল ঠেলো, অন্যের দুশ্মনী করো, হালালটাকে হালাল মানো না, হারামটাকে হারাম মানো না। টাকা পাওয়ার কারণে যা খুশি তুমি তাই করো, টাকা পাওয়ার কারণে মিথ্যা সাক্ষ্য পর্যন্ত তুমি দাও। মনে রাখবে একটা কথা, এই টাকা তোমার কোনো কাজে আসবে না, কাজে আসবে না। আল্লাহ বলেন, বান্দারে শুনে রেখো, আমার কিরামান কাতিবিন ফেরেশতারা তোমাকে যেদিন জিজ্ঞাসা করবে, এ করো কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দারা আজকে তোমার আমলনামাটা পেশ করো, ওই আমলনামাটা দেখে তোমাকে জান্নাত অথবা জাহান্নামে দিয়ে দেব। আজকে বিচারকরা বিচার করা বুঝবেন ভালো করে, টাকা খেয়ে ক্ষমতার লোভে বিচার করে মানুষগুলোকে ইনসাফ ভিত্তিক বিচার তারা করতে পারে না। আল্লাহর বান্দারা কিন্তু আমার আল্লাহ যেদিন বিচার করবে রে, আমার আমলনামা দেখে আমার বিচার আমার আল্লাহ তাআলা করবে। বুঝবেন ভালো করে, রাতের অন্ধকারে দিনের আলোতে আমি যত ভালো এবং খারাপ কাজ করে কেউ যদি না দেখে রে, একজনই তো দেখে, অন্তর থেকে বলুন তো তিনি যেন কে? আরেকটু জোরে বলেন, আরেকটু আওয়াজ করে বলুন, একসাথে বলুন তো, ওই আল্লাহ কি আজকে গয়েশ পড়ে আছে না নাই? যার কথা বলেন নেই গুনাহ হবে, একসাথে বলুন তো, ওই আল্লাহ কি গয়েশ পড়ে আছে না নাই? আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, বান্দারা আমার পাকড়াও বড় শক্ত। রিমান্ডে যাও, হাজার পরের বাল তোমার মাথার উপরে দেয়, তুমি চিৎকার দাও, তোমার মুখের ভিতরে গামছা দিয়ে তোমার আওয়াজ বন্ধ করে দিয়েছে জালিমেরা। শুনে রাখো,
তুমি কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো নাই, তুমি ঈমানদার। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, পৃথিবীর কোন মানুষের কাছে না। একসাথে বলেন তো, মুসলমানরা আত্মসমর্পণ করে কার কাছে? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানরা বলে আমার হায়াত, আমার মওত, আমার নামাজ, আমার কুরবানি পৃথিবীর কোন মানুষের জন্য হবে না। যা কিছু হবে সব কিছু হবে আল্লাহর জন্য। আজকের মাহফিলটা বলেন তো কার জন্য? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহর জন্য যদি সব করো তুমি, এখানেই তোমার বিপদ। কারণ হলো আল্লাহ বিরোধী লোকেরা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। ঝিনাইদহের লোকেরা বুঝবেন, কানটা খুলে বিবেক দিয়ে চিন্তা করবেন। আল্লাহর নবীর সামনে আবু জাহেল দাঁড়ায় কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় নবীর পথ চলা বন্ধ করে দিয়েছিল আবু জাহেল। আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কারো নাম আবু জাহেল নাই। কিন্তু অন্তর থেকে বলুন তো, এই কোরআন ওয়ালাদের সাথে দুশমনি করার মতো মানুষ আছে না? তার মানে নাম নাই আবু জাহেল, কাম আছে আবু জাহেলের। কথা বলেন ঠিক না ভাইরা? সান্ত্বনা হলো আল্লাহর নবী আবু জাহেলের সামনে দাঁড়ায় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই। আল্লাহর কসম করে বলে রে ভাই, খাঁটি যারা মুসলমান তারা ফাঁসির মঞ্চে যায়, কিন্তু জালিমদের কাছে তারা প্রাণ ভিক্ষাটা পর্যন্ত চায় নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো ঈমানদারেরা মরে যাবে পৃথিবীর কাউকে খুশি করার জন্য না। একসাথে বলুন, ঈমানদারেরা খুশি করতে চাই কাকে? আল্লাহ বলেন, বলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন, ঈমানদার শুনে রাখো, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমারে যখন তুমি বন্ধু বানাবা, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব, অর্থনৈতিক ক্ষতি করাবো, ফল শস্যের ক্ষতি করাবো। ওয়াক্ত পাশের মতো কোরআন বিরোধী লোকেরা তোমার সামনে দাঁড়াবে, চাকরি বন্ধ করে দিবে, ইমামতি থেকে বাদ দিবে, তোমার সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে তোমাকে অপমানিত করবে। মনে রাখবে, এমন পরীক্ষার ভিতরে পড়ে যাওয়ার পর ধৈর্য ধারণ যদি তুমি করতে পারো, আমি আল্লাহ বললাম ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ সুসংবাদটা দিয়ে দিলাম। যে আল্লাহ সুসংবাদ দেয়, অন্তর থেকে বলুন তো, ওই আল্লাহ কি এখন বাংলাদেশে আছে না? আমার প্রিয় ভাইয়েরা, ঈমানদারেরা ধৈর্য ধারণ করবে, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসে যাবে। মাতা নাসরুল্লাহ, অপেক্ষা করো, ফাতহুম মুবিন, আমি আল্লাহর সাহায্য শুধু আসবে না, প্রকাশ্য বিজয় আমি আল্লাহ ঈমানদারদেরকে দিয়ে দিব। কোন ঈমানদার? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা যতদিন বাঁচবে রে বন্ধু হিসাবে মেনে নেয় আল্লাহকে। একটু আওয়াজ করে বলুন তো, আমাদের একমাত্র বন্ধুকে। আরেকবার বলুন। আমার প্রিয় ভাইয়েরা, ওই আল্লাহকে যখনই বন্ধু বানাবেন, শয়তান ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, সামনে থেকে আসবে, পিছন দিক থেকে আসবে। রাসূল বলেন, আল্লাহ তুমি কি বলবা না ঈমানদারদেরকে ধোঁকায় ফেলে দিবে? আল্লাহ বলে, ঈমানদারেরা শয়তানের ধোঁকার হাত থেকে বাঁচবে কেমন করে? আল্লাহ আর একটা আয়াত নাযিল করে বললেন, বন্ধুরে শুনে রাখো, শয়তান সবারকে ধোঁকা দিতে পারলেও আমার ঈমানদার বান্দাদেরকে ধোঁকা দিতে পারবে না, কারণ তারা আমার একটা আদেশ মেনে চলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন।
সূচনা আল্লাহ দিচ্ছেন, তুমি তো ঈমানদার। আমি আল্লাহ তোমার আদেশ করলাম উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমে, শান্তির মধ্যে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ঈমানদার হয়ে গেছো, শয়তানের তুমি অনুকরণ করবা না। কারণ হলো শয়তান প্রকাশ্য শত্রু। আওয়াজ করে বলুন তো, ওই শয়তান কি আপনাদের এলাকাতে আছে না নাই? জবান খুলে বলুন, আছে না নাই? আল্লাহ বললেন, শুনে রাখো, শয়তান ডান দিক থেকে তোমাকে ধরবে, বাম দিক থেকে ধরবে, সামনের দিক থেকে ধরবে, এমনকি তোমার প্রতিটা পশমের কোণায় কোণায় ঢুকে ঈমানদার তোমাকে কষ্ট দিবে। শুনে রাখো, এমন সময় তুমি যদি একটা সিদ্ধান্ত নিতে পারো, সেটা হলো, বান্দারে, তোমার হায়াতের রশিটা যেদিন শেষ হয়ে যাবে, মৃত্যুকে পরোয়ানা না করে তুমি যদি তোমার জীবনটা আমি আল্লাহর জন্য দিতে পারো, সবাই বলবে তোমার মৃত্যু হয়ে গেছে রে। আমি আল্লাহ বললাম, তুমি মরে যাও নাই, বরং তুমি শহীদ হয়ে গেছো। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আর শহীদ যারা হবে, আল্লাহ বলেন, ওয়ালা تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি? আল্লাহু আকবার বলেন। ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি? আল্লাহু আকবার। রক্ত দিয়ে, জীবন দিয়ে জ্বালালে দিনের বাতি, ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি? আল্লাহু আকবার। আল্লাহর দিন, আল্লাহর জমিন করেছ বিজয়ী তোমরাই, ন্যায় ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছ তোমরাই। আল্লাহু আকবার। আল্লাহর দিন, আল্লাহর জমিনে করেছ বিজয়ী তোমরাই, ন্যায় ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছ তোমরাই। আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আর সে আজিমের প্রতিবেশী হলে, পেলে জান্নাতের বাড়ি। বলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি? আল্লাহু আকবার। হানজালা বীর হামজা মুসআব বিন উমাইরের সাথে ঘুরছ কত ঈদ আনন্দে, ফেরদাউসের কাননে। শাহাদাতের খুন রাঙ্গা পথে চলছি সদা চলব ছোটে, নেই ক্ষতির কোনো ভীতি আমাদের, হয়তো শহীদ নয় হব গাজী। ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি? আল্লাহু আকবার। রক্ত দিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে জ্বালালে দিনের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আরেকটু জোরে বলেন।
সম্মানিত প্রিয় দিনী ভাই সাহেব, ওই আল্লাহর দিন আল্লাহর জমিনে যদি কায়েম হয়, এদেশের মানুষগুলো শান্তির নীর খুঁজে পাবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। সে আল্লাহর নীর যদি আমরা পৃথিবীতে খুঁজে পাই, গোটা দুনিয়া থেকে সুন্দর সুন্দর পরিবেশে আমরা থাকতে পারবো। আমার সন্তানগুলো আমার দিকে চোখ তুলে তাকাবে না, নারীরা তাদের অধিকার খুঁজে পাবে, নারীরা তাদের সুন্দর করে চলাফেরার অধিকার গুলো খুঁজে পাবে। সুন্দর করে জীবন চালানোর মধ্য দিয়ে আমরা যদি আল্লাহর এই জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে পারি, সন্ত্রাস জঙ্গিবাদ মাদক দূরীভূত হয়ে গিয়ে প্রতিটা মানুষের ঘরে ঘরে শান্তির বার্তা বাহক হিসেবে বিশ্বনবী যেমন আগমন করে শান্তি দিয়েছিলেন, ঠিক আগামী দিনটা আমরা যদি কোরআনের ময়দানে ভূমিকা রাখতে পারি, তাহলে প্রতিটা বাড়ি, প্রতিটা ঘর, প্রতিটা থানা, প্রতিটা জেলা হবে আল্লাহর জান্নাতি পরিবেশ। আল্লাহর কোরআন কারা কারা মানতে রাজি আছেন? আর একবার দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। তাকবীর, তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আর মুসলিম আরেকটু আওয়াজ করে বলুন মারহাবা। একসাথে বলেন সুবহানাল্লাহ, একসাথে বলেন মাশাআল্লাহ। হৃদয় দিয়ে বলুন তো আমাদের বন্ধু যেন কে? কথা বলেন কে? কোন সূরা? কোন সূরা? কত নাম্বার আয়াত? আপনাদের এলাকার কোরআনে কি আছে? কথা বলুন আছে? তাহলে বলুন তো কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? ও আল্লাহর বান্দারা, সম্মানিত মা বোনেরা, যুবক, তোমাদের জানাই দিলাম, কোরআন শোনালাম। এবার একটা হাদিস শোনায় আলোচনা আমি শেষের দিকে নিয়ে যাব। হাদিসটা হলো, শুনে রাখো, আমরা পৃথিবীতে আসার পর একদিন জীবন নামক ঘড়ির কাঁটাটা আমাদের বন্ধ হয়ে যাবে। এই মসজিদের বারান্দার পালকিটা একদিন আমার বাড়িতে আনা হবে, আমার এই দামি কোট খোলা হবে, আমার প্রিয় ভাইয়েরা ঝিনাইদহ বাজারে যাওয়া হবে। পুরুষ যদি হয় 3টা কাপড়ের কাপড় আনা হবে, মেয়ে যদি হয় 5টা কাপড়ের কাপড় আনা হবে। একসাথে বলুন তো কাপড়ের কাপড়ের রংটা হবে কেমন? যারা কথা বলেন নাই তারা মনে হয় মারা যাবেন না। একসাথে বলুন তো কাপড়ের কাপড়ের রংটা হবে কেমন? আল্লাহর বান্দারা, সাদা কাপড় আপনার বাড়িতে আনার পর মসজিদের মাইক দিয়ে ঘোষণা করা হবে, অমুক ব্যক্তি পৃথিবীতে নাই, আগামীকালকে তারা জানাজা হবে। সব মানুষগুলো একত্রিত হয়ে জানাজা নামাজে আমরা শরীক হয়ে যাব। কোনো কথা শুনবো না, শুনবো না। লাশটাকে মাটির কবরের ভিতরে আমরা রেখে দিয়ে আসবো। দুনিয়ার কোনো নেতার নাম আমরা নিতে পারবো না। আল্লাহর বান্দারা, কত হৃদয় বিদারক কথা। আপনার একটা সন্তান যদি কোরআন বলা হয়, মা শুনে রাখো, 10 মাস সন্তান তোমার পেটের ভিতরে বয়স হয়ে যাবে, যখন রাত যখন হয়ে যাবে গভীর, তুমি সুন্দর করে সূরা মুলক তেলাওয়াত করে করে ঘুমিয়ে যাবা। সকাল হয়ে যাবে মা, তুমি সুন্দর করে সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে ঘুম থেকে ওঠার পরে তেলাওয়াত করবা। সূরা রহমান তেলাওয়াত করবা, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবা। মা, তোমাকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, আজকে অনেক সন্তান বাবার গালে থাপ্পড় মারে, বাবার সাথে দুর্ব্যবহার করে রে। যেই সন্তান মায়ের পেটের ভিতরে থাকার সময় কোরআনের তালিম শুনে পৃথিবীতে আসে রে, ওই সন্তান কোনদিন মা বাবার সাথে কখনো দুশ্মনী করবে না। কিন্তু আল্লাহু আকবার জোরে বলেন। দলিল হলো আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যুবক, তোমাকে পায়ে ধরে বলে গেলাম, মা শুনে রাখো, মুরব্বীরা শুনে রাখেন, কোরআনের মাদ্রাসা তৈরি করে আপনারা ঠকেন নাই, কোরআনের মাদ্রাসা বানায় ঠকেন নাই, ঠকেন নাই, ঠকেন নাই।
এখনো শীতের সময়, রাত 3টা বেজে গেল, মাদ্রাসা কমিটির সভাপতি বাড়িতে গিয়ে ঘুমায়, মাদ্রাসা কমিটির সেক্রেটারি বাড়িতে গিয়ে ঘুমায়। রাত 4টা বেজে গেল, প্রচন্ড ঠান্ডার ভিতরে যখন মানুষগুলো ল্যাপকাটা গাইতে ঘুমায় রে, ঠিক তখনই মাদ্রাসার মোহতামিম ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মাথায় হাত বুলাইয়া ঘুম থেকে উঠায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করায়া, জায়নামাজে বসায়া, ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে বলে তেলাওয়াত করো। ছোট্ট মাসুম বাচ্চারা সুন্দর করে তেলাওয়াত করা শুরু করে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ছোট্ট মাসুম বাচ্চারা তেলাওয়াত শেষ করে, মাদ্রাসার মুহতামিম শিক্ষকরা মিলে তাকায় দেখে রে ছোট্ট বাচ্চার গা কাঁপতেছে, কম্বলটা জড়ায়া দেয়, চাদরটা জড়ায়া দিয়ে বলে, আব্বু রে এখন তোমাদেরকে নিয়ে আমি একটু দোয়া করবো। হাত উঠায়া তুমি সেক্রেটারি ঘুমাও, তুমি সভাপতি বাড়িতে ঘুমাও, তোমার এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট তলুগুলো ঘুমায় না, ঘুমায় না। তোমার মতো মানুষটার জন্য নাম ধরে ধরে তারা চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে ডাক দেয়। আল্লাহর বান্দারা, এটা হলো দুনিয়ার নিয়ামত। ওই হাফেজে কোরআন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে রে, যাবে রে, হাদিসে কুদসির ভিতরে পড়ে দেখলাম কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। কারণ হলো রোদ যদি গরম হয়, মানুষগুলো মাঠের ভিতরে থাকতে পারে না, ছাতা নাই, মাথাল নিয়ে সুন্দর গরমের ভিতরে থেকে বাঁচার জন্য চেষ্টা করে। আমার প্রিয় দিনী ভাইরা, যেদিন কিয়ামত সংঘটিত হবে রে, ওত হাত উপরে সূর্য তাপ দিতে থাকবে, মাথার মগজ গুলো গলে গলে পায়ের তালু দিয়ে টাস টাস করে গড়িয়ে গড়িয়ে পড়বে। বাঁচাও বাঁচাও বলে প্রতিটা মানুষ চিৎকার করবে। এমন সময় আমার আল্লাহ কোরআনওয়ালাদের ডাক দিয়ে বলবে, হে কোরআনওয়ালারা, তুমি আজকে আমার সামনে একটু কোরআন তেলাওয়াত করবা না? একজন হাফেজে কোরআন সুন্দর করে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, আল্লাহ বলবে আরো পড়ো। পড়তে পড়তে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত শেষ হয়ে যাবে। হাফেজে কোরআন বলবে, আল্লাহ পড়ার মতো তার একটা আয়াত নাই, হরফ নাই, পড়তে পারবো না। আমার আল্লাহ বলবে আরো তেলাওয়াত করো, কারণ হলো তোমার তেলাওয়াত আজকে আমি আল্লাহর কাছে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি ভালো লাগে রে আল্লাহ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তানটাকে বলা হবে, তুমি আজকে আমার কাছে কি চাও বলো। ছোট্ট সন্তান সেদিন ডাকতে বলবে, আল্লাহ আজকে আমি কিছুই চাই না, কিছুই চাই না, শুধু তুমি তো ওয়াদা দিয়েছিলে কোরআনওয়ালাদেরকে তুমি জান্নাত দিয়ে দিবে, আজকে সেই জান্নাতটা তুমি একটু আমারে দাও। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলা দরকার। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি ওয়াদা দিয়েছিলাম, দুনিয়ার মানুষেরা ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারে না, কথা দিয়ে কথা রাখতে পারে না। ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম, আল্লাযীনা আমানু, ঈমান এনেছে যারা, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে যারা, লাহুম মাগফিরাত, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব। ক্ষমা মানে হলো জীবনের গুনাহ খাতা সমূহ। জিনাইদহের ভাইরা আওয়াজ করে বলুন তো, আপনাদের জীবনে কি গুনাহ আছে না নাই? যারা কথা বলেন নাই তারা মনে হয় ফেরেশতা। আর একবার বলুন তো, আপনাদের জীবনে গুনাহ আছে না নাই? আল্লাহ বলেন,
আমি গুনাহ খাতে শুধু মাফ করে দিব না, ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ মহা পুরস্কার হিসেবে জান্নাত দিয়ে দিব। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দাটাকে তুমি আহলান সাহলান জানায়া জান্নাতের দিকে নিয়ে যাও। আমি এখানে আসলাম, মাহফিল কমিটির সভাপতি সেক্রেটারিরা সবাই মিলে আমাকে ফুল দিয়ে বরণ করে নিলেন, আমাকে সংবর্ধনা দিলেন। কলিজাটা আমার ঠান্ডা হয়ে গেছে রে, দুনিয়াতে আমাকে সম্মানিত করলেন। ঠিক তেমনি করে ফেরেশতারা আহলান সাহলান জানায়া ওই কোরআনওয়ালা বান্দাটাকে নিয়ে আল্লাহর জান্নাতের দিকে রওনা করবে। সন্তান জান্নাতের দিকে যাবে, গুনগুন করে কি যেন বলবে, পৃথিবীর কোনো মানুষ শুনতে পারবে না। জান্নাতের দরজাতে নিয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এই যে দেখো জান্নাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা জান্নাতের দরজাতে দাঁড়াবে, জান্নাতের হুরিরা ডাক দিয়ে বলবে, আসো জান্নাতের দরজার ভিতরে তোমরা প্রবেশ করো, প্রবেশ করো, প্রবেশ করো। কোরআনওয়ালা বান্দাটা আল্লাহর জান্নাতের দরজাতে দাঁড়ায়া দুইটা চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে দিয়ে হাতটা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাতের ভিতরে আমি আজকে একা একা কদম দিব না। আল্লাহর ফেরেশতারা বলবে, কিরে আল্লাহর বান্দা, এই ময়দানে সবাই পানি পানি বলে কান্দে রে, এমনই সময় তুমি কেন আল্লাহর জান্নাতের ভিতরে কদম দিবা না? হাফেজে কোরআন চোখ বেয়ে পানিগুলো গড়াইয়া গড়াইয়া দিয়ে বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাত, আমি কোনদিন একা একা জান্নাতের ভিতরে যাব না। আল্লাহ বলবে, কেন রে বান্দা তুমি জান্নাতের ভিতরে কদম দিবা না? সঙ্গে সঙ্গে কোরআনওয়ালা বান্দাটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, যে মা আমার সাথে নাই, ওই জান্নাতের ভিতরে আমি মাকে ছাড়া আজকে কদম দিব না। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ বলবে, কিরে বান্দা, আজকে তোমার মায়ের কথা কেন মনে হয়ে গেল রে, তুমি কি আমারে বলবা না? হবে যে কোরআন চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আমার মা 10টা মাস আমার মতো ছোট্ট সন্তানটাকে পেটের ভিতরে ধারণ করলো যখন, আল্লাহ তুমি তো আমার মাংস পিণ্ড বানাই দিনা রক্ত পিণ্ড থেকে 5টা মাস বয়স হয়ে গেল আমার মায়ের পেটের ভিতরে। আমি লাঠি দেওয়া শুরু করে দিলাম, আমার মা খায় নাই, ঘুমায় নাই, কত রাত কেটে গেছে, আমার মা দাঁড়ায়া দাঁড়ায়া রাত্রি পার করে দিয়েছি। আল্লাহ 8টা মাস হয়ে গেল আমার বয়স, আমার মাথার ভিতরে তুমি চুল দিয়ে দিলাম, হাতের লোমগুলো দিয়ে দিলাম, আমার হাত পায়ে যখন লোম হয়, আমার মায়ের পেটের ভিতরে অনেক বেশি ব্যথা ব্যথিত হয়ে গেছে, কিন্তু আমার মা একটা বারের জন্য রাগ করে নাই। আল্লাহ 10টা মাস বয়স হয়ে গেল, আমার মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে 36 সপ্তাহ থেকে 40 সপ্তাহ পর্যন্ত প্রতিটা সন্তান মায়ের পেটের ভিতরে ম্যাচুরিটি হয়ে যায়। আল্লাহর বান্দা প্রতিটা সন্তান পৃথিবীতে আসার আগে 3টা বার এত জোর জোর লাথি মারে রে। আমেরিকার বিজ্ঞানীরা একটা লাঠির ওজন প্রমাণ করে দিয়েছে, একটা লাঠি যদি পুরুষ মানুষকে মারে তাহলে কেমন হবে। ঝিনাইদহের ভাইয়েরা শুনে নাও, যে মায়ের পেটের ভিতরে তুমি লাথি দিয়েছিলাম, আমি লাথি দিয়েছিলাম, ওই মায়ের পেটের ভিতরে একটা লাঠির ওজন পৃথিবীর কোনো পুরুষ হইতে পারবে না। একটা লাঠি যদি কোনো মায়ের পেটের ভিতর থেকে সন্তান পুরুষের পেটের ভিতরে মারে রে, 2টা লাঠি খাওয়ার পরে ওই মানুষটা পৃথিবীতে থেকে বিদায় হয়ে যাবে। এমনি করে একটা লাঠির ওজন কত, আল্লাহর বান্দারা বুঝবা না, বুঝবা না। মা খেতে বসেছে ডাইনিং টেবিলে, হঠাৎ করে সন্তান লাথি মারার কারণে মায়ের খাওয়াটা বন্ধ হয়ে যায়।
টেবিল থেকে উঠে গিয়ে ঘরের দরজার সামনে দাঁড়ায় চোখের পাড়ে ছেড়ে দিয়ে দিয়ে মা কান্দে। স্বামী ঘর থেকে বের হয়ে গিয়ে বিবিরে জড়িয়ে ধরে বলে, বিবিরে কাঁদছো কেন? এমন সময় বিবি স্বামীর বুকের উপরে এই মাথাটা ঠেকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী আমার তোমার রোজগার সন্তান আমার গর্ভের ভিতরে এত জোরে লাথি মেরে দিয়েছিল, ওই লাথির কারণে আমার দমটা মনে হয় বন্ধ হয়ে গিয়েছিল, আমি আর বাঁচবো না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও। স্বামী তখন বিবিকে জড়িয়ে ধরে বলেছিল, বিবি রে 8টা মাস হয়ে গেছে তোমার গর্ভের সন্তানের বয়স, আর 2টা মাস তুমি যদি অপেক্ষা করো রে বিবি, শুনে রাখো ওই সন্তান পৃথিবীতে আসার পরে তোমাকে বলবে মা, আমাকে বলবে আব্বা। বিবি রে, প্রতিটা মায়ের জীবন ধন্য হয় সন্তান যখন মা বলে ডাক দেয়। যুবক তুমি আজকে বোঝো না, বুঝবে তখন যখন বাবা হইবে, তখন তুমি বুঝবা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। সন্তানকে দেখে বলবে আল্লাহ, ওই মায়ের পেটের ভিতরে থাকার সময় আমি 4,500 মতো লাথি দিয়েছিলাম মায়ের কলিজায়। যুবক তোমাদের একটা তথ্য দিয়ে যাই, শুনে নাও। আল কোরআন ইজওয়াল সায়েন্স বইটা পড়ে দেখবা, অনেক মোটা বই। সেই বইটার ভিতর আমি পড়ে দেখলাম, মানুষ পৃথিবীতে আসার আগে নরমাল ডেলিভারি যখন কোনো মায়ের হয়, 3টা জোরে জোরে লাথি দেওয়ার সময় মা পাগলের মতো হয়ে যায়। 3টা লাথি যখন সন্তান পেটের ভিতরে মারে, একটা লাথি মারার সময় মা দাঁড়ানো থেকে জমিনে বসে পড়ে যায়। গ্রাম্য ভাষায় বলা হয় দাই। দাইদেরকে ডেকে আনা হয়, মায়ের 2টা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়ায়া গড়ায়া পড়ে। প্রতিবেশীরা ডাকতে পারে, কি গো বউ, কি হয়েছে তোমার, তুমি কেন কাঁদতেছো? ওই মেয়েটা পেটটা ধরে চিৎকার করে বলে, তোমরা জানো না আমার সন্তান মনে হয় আমার পৃথিবীতে আসার সময় হয়ে গেছে। আমার সন্তান পৃথিবীতে মনে হয় আসবে রে, যার কারণে এত জোরে আমারে লাথি মেরে দিয়েছে। আমার ব্যথাটা সইতে পারতেছি না। দায় সে মাকে ধরাধরি করে ঘরের ভিতরে নিয়ে যায়। ঝিনাইদহের যুবকেরা তোমাদের পায়ে ধরে বলে গেলাম, মাকে কিন্তু সেদিন খাটের উপরে শোয়া দেওয়া হয় নাই। মাকে খাটের উপরে শোয়ানো হয় নাই, মাটির উপরে পুরাতন কাঁথা পেরে দেওয়া হয়েছে। কারণ হলো মায়ের পেটের ভিতর থেকে সন্তান প্রসব করার সময় 2.5 থেকে 3 লিটার রক্ত জমিনের উপরে পড়ে যাবে। মায়ের ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর দায় এসে মায়ের 2টা হাত চেপে ধরে, 2টা পা চেপে ধরে যখন দায় ডাকতে বলে, কারারে এত নিষ্ঠুর হয়ে কেন তোমরা আমার হাত 2টা চেপে ধরো, আমার পা 2টা কেন চেপে ধরো? এমন সময় মা বলে, শোনো, আমার স্বামী বাহিরে আছে, মাপ নিতে পারি নাই। অনেক মা সন্তান প্রসব করতে গিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তোমরা কি একটু আমাকে ছেড়ে দিবা না? দাই বলে, মৃত্যুর আগে স্বামীর কাছ থেকে একটু মাপ নিয়ে আসো। এইটা বলার পরে মাকে যখন ছেড়ে দেওয়া হয়, যুবক করে পায়ে ধরে বলে গেলাম, মা দাঁড়াইতে পারে না, হামা গুড়ি দিয়ে বাহিরে দেখে স্বামী দাঁড়ায় আছে। এই মাথাটা স্বামীর বুকের উপরে রেখে জড়িয়ে ধরে বলে, স্বামী আমার 3টা বছর তোমার বাড়িতে আমি থাকলাম, তোমার অরুষজাত সন্তান আমার পেটের ভিতরে, তুমি জানো না? জানো না? এত জোরে আমার লাথি মেরেছে, আমার মনে হয় আমি আর বাঁচবো না, তুমি কি আমার আল্লাহর হস্তে মাফ করে দিবা না? স্বামী তখন বিবিরে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বিবি রে, ধরে
হাতে ধরো, ওই যে আমার মা, মায়ের কাছে একটু যাও। মেয়ে মানুষ মায়ের দুঃখটা বোঝে রে। তোমার স্ত্রী ক্ষমা করে দিয়ে মায়ের কাছে গিয়ে দুইটা পা জড়ায় ধরে বলে, মা আমার মা নাই, মা নাই। আপনাকে আমি মা বলে জেনেছি, আপনি জানেন সন্তান প্রসবের কি বেদনা। মা আমার মনে হয় আমি আর বাঁচবো না, বাঁচবো না। আল্লাহ রাস্তায় আপনি আমাকে মাফ করে দেন। এমন সময় শাশুড়ি পুত্রবধূটাকে হাতের আঙ্গুলি দিয়ে আঁচল দিয়ে চোখের পানিটি এইভাবে করে মুছে দিয়ে বলে, মা রে তুমি কাঁদবা না, আমি নারী জানি রে একটা সন্তান প্রসবের কি যে বেদনা। তবে একটা কথা বলি রে মা, সন্তান যত দূরে লাথি দিক তুমি নড়বা না, নড়বা না। পুত্রবধূ বলে, মা কেন নড়বো না? তখনই বলে, বৌমা রে তুমি যদি নড়ো তোমার সন্তানের মাথাটা হয়তো আগে আসবে না, দুইটা পা যদি আগে আসে রে তোমার সন্তান এই পৃথিবীতে আসবে না, কোনোদিন মা ডাক শুনতে পারবা না। মায়ের কানের ভিতরে শুধু একটা শব্দ বাজে, আমি মা ডাক শুনতে পারবো না। এই কথাটা মায়ের কানের ভিতরে ঢোকার পর মা ঘরের ভিতরে যায়, তাই দুইটা হাতটা চাপায় ধরে, দুইটা পা চাপায় ধরে। আল্লাহ বলেন, বান্দি রে তোমার দুঃখ আমি দূর করে দিব, ধৈর্য ধরেছ অনেকক্ষণ। এমন সময় ফেরেশতা পাঠায় দিয়ে সন্তানের কলিজাতে একটা ধাক্কা মেরে দেয়। আল্লাহু আকবার। আমার প্রিয় যুবকেরা শুনে রাখো, এমন একটা সন্তান জোরে ধাক্কা মারে রে মারে, দুইটা পা একত্রিত করে এমন জোরে ধাক্কা মারে রে, মায়ের কলিজাটার সাথে সন্তানের নাভির তারটা ছিঁড়ে যায়, মায়ের রক্তক্ষরণ শুরু হয়। একদিকে প্রসব বেদনার কারণে মায়ের চোখ ভেজা, অন্যদিকে আমার মায়ের জরায়ু দিয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। যুবক তুমি আজকে বুঝবা না রে, বুঝবা না। তোমার মায়ের 2 কেজি রক্ত স্রোতের মতো করে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়ে। রক্তের স্রোতের সাথে আমাদের মতো সন্তানটার মাথা এসে গেল, তাই টান দিয়ে যখন সন্তানটা বের করে রে মা, তখন জিহ্বাটা কামড় দিয়ে জ্ঞানটা হারাইয়া ফেলে দেয়। মায়ের জ্ঞান থাকে না, সন্তান পৃথিবীতে পড়ার পর মায়ের কোনো জ্ঞান নাই, জ্ঞান নাই। আমার আল্লাহ তখন সন্তানটাকে ফেরেশতা দিয়ে ধাক্কা দেয়, সন্তান মা বলে ডাক দেয়। মায়ের কারেন্টের তারের মতো করে মায়ের কলিজাতে উম্মা ডাকটা এসে পৌঁছে যায়। এটা আল্লাহু আকবার জোরে বলো। মা ছোট্ট চোখটা দিয়ে তাকায়, দেখে একটা ফুটফুটে সন্তান জমিনের উপরে শুয়ে আছে, খালি গায়ে ময়লা। মা তখন বলে, তোমরা কারা রে? এই সন্তানটাকে একটু বুকে আমারে দিবা না? মা তখন বলে, সন্তানটাকে বুকে দিবা না? তাই তখন বলো, অপেক্ষা করো, তোমার সন্তানের গালে মুখে অনেক মরা রক্ত এখন দেওয়া যাবে না, পরিষ্কার করে দেই। মা তখন বলে, না না আমারই দাও। এমনই সময় রক্ত মাখা সন্তানটা মায়ের বুকের উপরে দেওয়ার পর এই মুখটা দিয়ে তোমার মা তোমার মতো রক্ত মাখা সন্তানটার মুখে বারবার চুমু দেয়, চুমু দেয়, চুমু দেয়। তাই তখন বলে, কিরে মা তোমার সন্তানের গালে এত রক্ত, তুমি চুমু দিলে তোমার কি একটাবার ঘৃণা লাগলো না? মা তখন বলে, তোমরা জানো না, জানো না আমার সন্তানটাকে আমার মুখে চুমু দেওয়ার কারণে রে 3টা মাস নয়, 6টা মাস নয়, 10টা মাসের সব দুঃখ আমি মা একটা আওয়াজের কারণে ভুলে গেছি। আমার প্রিয় ভাইরা, ওই সন্তান বলবে, আল্লাহ সেই মা কোথায়, মা কোথায়? গয়েশপুরের প্রিয় ভাইরা,
এই জন্য তোমাদের কাছে পায়ে ধরে বলে গেলাম, একটা হাফেজে কোরআন মাকে বাবাকে সহ 10 জন থেকে 40 জন পর্যন্ত জান্নাতে যাওয়ার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সেই মাদ্রাসা এখানে তৈরি হয়েছে। 1 নম্বর অনুরোধ হলো আপনি ছাত্র দিবেন, 2 নম্বর হলো জাগির রাখবেন, 3 নম্বর হলো অর্থনৈতিক দিক একটু সহযোগিতার হাতটা বাড়াবেন, 3 নম্বরও পারলেন না, 4 নম্বর হলো হৃদয় দিয়ে মন দিয়ে এই মাদ্রাসার জন্য একটু দোয়া করে দিবেন। আল্লাহ গয়েশপুর মডেল মাদ্রাসাটা তুমি কবুল করা, উস্তাদদের ভালো রাখো, ছাত্রদের সিনা খুলে রাখো। এই কথাগুলো যদি আপনি বলতে পারেন, এটাই হয়ে যাবে সাদগায়ে জারিয়া। আসুন, তেমন একটা সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে শেষ কথাটা বলে যাই, খুশির সংবাদ হলো আপনি মারা যাওয়ার পরে সন্তান যখনই বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দারে কাঁদবা না, কাঁদবা না, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব মাফ করে দিয়ে দিলাম। এমন একটা সন্তান বানানোর জন্য আওয়াজ করে বলুন তো, এরকম একটা কোরআনের মাদ্রাসা দরকার আছে না নাই? কারা কারা কোরআনের মাদ্রাসার পক্ষে আছেন শেষবারের মতো 2 হাত তুলে একটু আল্লাহকে দেখায়া দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআনের আলো, হাদিসের আলো, ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহু তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের ওয়াজ, আমাদের আলোচনা, আমাদের মাদ্রাসা কবুল করুক। একসাথে আওয়াজ করে বলি আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই কয়েকটি কথা বলে আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আমার কথা এখানেই শেষ করি।